না, এই মানব সন্তান সোমালিয়া কিংবা ইথিওপিয়ার কোন যুদ্ধ শিশু নয়, অথচ তার শরীর জুড়ে দগদগে ক্ষত। এই নিষ্ঠুরতা ছাড়িয়ে গেছে মধ্যযুগীয় বর্বরতাকেও। মানবিকতার এমন লজ্জার দায় বয়ে বেড়াচ্ছে 11 বছরের শিশু আদুরি। বাবা মা সবটুকু ভালোবাসা দিয়ে যার নাম দিয়েছিল আদুরি, কিন্তু মানুষ নামের অমানুষদের অত্যাচারে এই নামটি এখন মানবিকতার গলার কাটা। বাবা মায়ের আদরের সন্তান হলেও বেঁচে থাকার তাগিদে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় কোনো এক বাসায় গৃহপরিচালিকার কাজ নিতে হয়েছিল আদুরিকে। কি অপরাধ ছিল এই নিষ্পাপ শিশুটির? বিবেকের কাছে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। মেয়েটির কাছে জানতে চেয়েছিলাম তার উপর নির্যাতনের কথা, কিন্তু দায়িত্বশীলতা এবং মানবিকতা যেখানে ধর্ম, সেখানে এই নির্মমতার বর্ণনা শোনানো অন্যায়। দানবিকতা যেখানে থমকে দাঁড়ায়, সেখানেই হয়তো হাত বাড়ায় মানবিকতা। এক সপ্তাহ আগে বাড়িধারার এক তেল ডিপোর আবর্জনার স্তূপ থেকে ক্ষতবিক্ষত হাড্ডিসার আদুরিকে উদ্ধার করে এক পুলিশ কর্মকর্তা। নিজ উদ্যোগে তাকে ভর্তি করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আমি 200 টাকা দিয়ে সিএনজি কে একটা ভাড়া করে ঢাকা মেডিকেলে পাঠাই ভর্তি করার জন্য, সুচিকিৎসা করার জন্য। পুলিশ বাহিনীর দায়িত্ব সেবা করা, এই সেবার জন্য তার প্রথম আগাই গেছিনি। আদুরি শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। ওই যে ঘা, সমস্ত জায়গায় ঘা, ক্ষত, বলিতে ক্ষত, আর ওই যে শুকনা একদম ম্যারাসমাস, মারের চিহ্ন মাথায় মানে গর্ত গর্ত হয়ে গেছে, ঘা হইয়া আলসারেশন পুরা বলিতে। নিরাপত্তার কারণে আদুরিকে সাধারণ ওয়ার্ড থেকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়েছে। নিজের পরিচয় না বলতে পারলেও এক মুঠো ভাতের জন্য বারবার আকুতি করছে আদুরি। যেহেতু ও টর্চার্ড হয়েছে, ওর ভাষ্য মতে ও কোনো এক বাসায় ছিল, বাসায় থেকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, যেটা আপনারা ইতোমধ্যে দেখেছেন। ওকে সুস্থ করে তোলার দায়িত্ব আমাদের, এবং পাশাপাশি ওর সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমাদের। বাবাহীন আদুরি 5 ভাই বোনের সবার ছোট। চাওয়া একটি, নিষ্পাপ শিশু আদুরির শরীরটাকে যারা ক্ষত বিক্ষত করেছে তারা শাস্তি পাবে তো? সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা।